আজকে ক্লাস 7 এর আমরা 33 পেজ থেকে 9 দাগের অঙ্কটা করব। পেজ নাম্বার 33 থেকে, ঠিক আছে? 9 দাগের অঙ্কটা সবাই বুঝতে পারোনি, তাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত বলেছে একবার বুঝে নাও যে 12,100 টাকা মধ্য, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তো ভালো কথা, খুব সোজা অঙ্ক, তোমাদের কাছে হয়তো একটু টাফ লাগছে। তো কিভাবে করবে দেখো, প্রথমে মোট টাকাটা লিখে নেবে। তাহলে মোট টাকা কত? মোট টাকা হচ্ছে সমান 12,100 লিখলে। তারপর কি বলছে, এই টাকাটা কার মধ্যে ভাগ হবে? 4 জনের মধ্যে ভাগ হবে। মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের প্রাপ্য টাকার অনুপাত। মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের প্রাপ্য বা প্রাপ্ত বলতে হবে, প্রাপ্য টাকার অনুপাত। প্রাপ্য টাকার অনুপাত, প্রাপ্য টাকার অনুপাত কত? অনুপাতটা 2:3:4:2। ঠিক আছে? দেখো, এবার তোমরা এক কাজ করে নেবে, অনুপাতের সূচক সমষ্টি করে নেবে। ঠিক আছে? অনুপাতের সূচক সমষ্টি কত হবে? 2 প্লাস, এগুলোকে সব সমষ্টি মানে যোগ করে নেবে। 3 প্লাস 4 প্লাস 2 সমান কত হচ্ছে? 2 3 5 5 4 9 2 11 পেলাম সূচক সমষ্টিটা। এইবার কত টাকা? 12,100 টাকা ভাগ হবে কত জনের মধ্যে? 4 জনের মধ্যে। তো 12,500 টাকা এইবার লিখবে যে অতএব, দেখো খুব ছোটর মধ্যে আমি করে দিচ্ছি অঙ্কটা, শর্ট করছি, ভিডিওটা শর্ট হয়ে যাবে, বেশি বড় লাগবে না, তোমাদের সহজে লাগবে কাছে। দেখো, তো 12,100 টাকা, এবার কে কত টাকা পাবে? মধু পাবে। তো মধু পাবে কত টাকার মধ্যে? ওই 12,100 টাকায়। 12,100 গণিত এই যে মধুর অনুপাত, এটা 2/11 টাকা। তো কিভাবে করবে দেখো, কত সোজা। দেখো, 11 11 121 হয়, 11 11 121, আর দুটো শূন্য বসিয়ে দিলে তাহলে মধু কত টাকা পেলো? 11 2 22, মানে হচ্ছে 2,200 টাকা। বুঝতে পারলে? তাহলে মধু হয়ে গেল। এবার কি রয়েছে? মানস। তাহলে মানস পাবে কত পাবে? 12,100 গুণ এই যে মানুষের 3/11 টাকা। তাহলে কত হচ্ছে? এটাও তাই, 11 11 121, তাহলে কত হচ্ছে? 3 33, মানে 3,300 টাকা। তাহলে কার হলো? মধু, মানুষ হয়ে গেল। এবার কি আছে? কুন্তল বাবু আছে। তো কুন্তল বাবু, দেখো, কুন্তল পাবে 12,100 গুণ, তাহলে কুন্তল অনুপাত কত? 4 4 ডিভাইড বাই সূচক সমষ্টি 11 আছে, লিখে দাও। এখানেও তাই, 11 11 121, তাহলে কত হলো? 4 11 44, 4,400 টাকা। নেক্সট কি আছে? লাস্টে আছে, দেখো, ইন্দ্র পাবে কত? ইন্দ্র পাবে ওই 12,100 গুণ, ইন্দ্র অনুপাত কত আছে? 2 2 ডিভাইড বাই অনুপাতের সূচক সমষ্টি 11, তাহলে কত হচ্ছে? এটাও 11 11 121, দুটো শূন্য, তাহলে 11 2 22, 2,200 টাকা। দেখো, অঙ্কটা খুব শর্টে হয়ে গেল। তোমাদের বলছিলে যে অনেকক্ষণ টাইম লাগবে, আমি বলেছিলাম যে 5 মিনিট টাইম লাগবে, 5 মিনিটের মধ্যে হয়েছে। তো খুব সুন্দর এবং খুব সোজা, আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে? এরপরে আবার অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখাবো, যেটা অসুবিধা হবে বাকিগুলো তোমরা এখন হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক বলছি, ক্লাস ওয়ার্ক করো, ক্লাসে করো, তারপর যেগুলো আছে বাকি যতটা থাকবে সেগুলো হোমওয়ার্ক করে নিয়ে আসবে। ওকে?